হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ খুব টিপটপ করে রেডি হয়েছি। আজ একটা উৎসবে যাচ্ছি। প্রতিটা বছর মানে আমরা এখানে যারা বাঙালি থাকি তাদের মানে প্রতিটা বছর ওয়েট করি যে কবে এই দিনটা আসবে আর আমরা সবাই একত্রিত হব। তো ফাইনালি আজকে এই দিনটা এসেই গেছে। কেননা এই ইনভাইটটা হয়েছিল মানে পেয়েছিলাম প্রায় 2 থেকে আড়াই মাস আগে। তো এটা প্ল্যান প্রোগ্রাম করেই মূলত করা হয় সবার মানে সব টাইম মেনটেন করে দেন ডেট ফিক্সড করা হয়। তো ফাইনালি ওয়েট করতে করতে আজকে সেই দিন চলে আসছে। তো আজকে সেখানে যাব। তো যে সেটা আপনাদেরকে সবাইকে দেখাবো যে আমি কোন উৎসবে এসেছি। সো চলেন দেখা যাক। যেখানটায় আমি যাচ্ছি সেই অনুষ্ঠানটা আমার বাসা থেকে দূরত্ব প্রায় 30 থেকে 40 মিনিটের হবে, এতটুকু দূরত্বে। আর আশেপাশে যে লাইটিংগুলো দেখা যাচ্ছে, কেননা কিছুদিন পরে বড়দিন, তো এটা নিয়ে আরেকটা ভিডিও আপনাদের আমি দেখাবো পরে। তো যেটা বলছিলাম যে এখানে যাচ্ছি মানে খুবই ভালো লাগা কাজ করছে, কেননা এতদিন পরে খুব লং একটা সময় পরে আমরা সবাই একত্রিত হচ্ছি, বাঙালিরা সবাই, কেননা সবার তো এরকম অ্যাভেলেবেল টাইম থাকে না একত্রিত হওয়ার জন্য এক অনুষ্ঠান বা ঈদেও ওরকম থাকে না, কেননা এখানে তো এরকম ছুটি পাওয়া যায় না। যদি ছুটি পড়ে যায় তাহলে যদি সবাই একত্রিত হতে পারে, এছাড়া দেখা গেল যে যদি উইকডেজে পড়ে তাহলে তো সবারই কাজ থাকে। এখানে এখানে তো স্পেশালি ওইভাবে কোনো ছুটি দেওয়া হয় না ঈদে। তো যাই হোক ওইখানে মানে যে ভাবতেই ভালো লাগছে যে ওইখানে যাচ্ছি। আর ওইটা মূলত লাস্ট ইয়ার হয়েছিল একটা আপুর বাসায়। সেই আপুটাই এখানে অ্যারেঞ্জ করেছে। কিন্তু আজ অনেক মানুষ, যেটা আপনাদেরকে আমি একটু পরে দেখাবো, প্রায় ৩০০ মানুষের মতো। তো এই যে চলে এসেছি ওইখানে। তো এখন এসে দেখলাম যে মনে হয় আমি ভেবেছি যে এখানে বলেছিল ৬টার থেকে শুরু। বাট আমি ৬টা ৫-এ এসেছি। আমি ভাবছি মনে হয় কেউই আসেনি। কিন্তু এসে দেখি না, অনেক মানুষ চলে এসেছিল। তো আমার চাইতেও মনে হয় অনেকেই এক্সাইটেড ছিল আরো বেশি, যারা অলমোস্ট ৬টার আগেই চলে আসছে এখানে। তো একটু, একটু করে সবার সাথে যখন ঘুরছিলাম, এই যে মাত্র আসা শুরু হয়েছে মানুষ এখানে। আর এখানে যারা পার্টিসিপেট করেছে তারা সবাই সবার মতো কিছু করে পিঠা, যারা যেটা পারে, যে যেটা পারে আরকি সেটাই নিয়ে আসবে। How do you feeling right now? বলো কেমন লাগতেছে এখানে তোমার? Good. হ্যাঁ? Yeah. Only good? I feel angry Oh, because they didn't give me any cake. you don't like it? They didn't give me any cake. তো এই তো সবাই আসলো, একত্রিত বসলাম এখানে। সব কিছুই ছিল মানে এখানে ৩টা ধাপে সব কিছু দেওয়া হবে। একটা হচ্ছে আপনার ফার্স্টে যখন যাবে তখন স্টার্টার হিসাবে যেটা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে আছেই সব কিছু এক স্টেপ বাই স্টেপ। সবাই এখানে আসছে, পরিচিত যারা আছে মোটামুটি সবাই যে পরিচিত ওইরকম এরকমটা না এখানে, কেননা ৩০০ মানুষ তো আর একজনের পরিচিত হতে পারে না এখানে, এক একজন এক এক জায়গাতে থাকে। তো যারা পরিচিত ছিলাম সবার সাথেই কথা বললাম, আর যারা চিনি না যাদের তারপরেও তাদের সাথে মানে হাই হ্যালো হচ্ছিল, তো ভালোই লাগলো। তো এই খাবার নিয়ে এসে বসেছি এখানে খাবার খাওয়ার জন্য। তো পাশেই ছিল পিঠা, মানে পিঠা বলে আসলে পিঠা ভাবতেই ভালো লাগা কাজ করে, কেননা আমরা যারা বাঙালি তারা বাংলাদেশের একটা মানে বাঙালিদের মহা উৎসবের মধ্যে একটা পিঠা হচ্ছে সবচাইতে বড় একটা জিনিস আমার মনে হয়, কেননা পিঠাটা তো সচরাচর সবসময় বানানো হয় না, এক শীতেই মনে হয় বানানো হয়, যেটা খেতাম আমরা দেশে, মানে আমরা যখন ছিলাম দেশে তখন। তো এখানে এই যে নানান ধরনের পিঠাগুলো সাজাচ্ছিল, এখানে ব্যানারে পিঠা উৎসব লেখা ছিল। যে যেটা পারে, যে যেটা বেস্ট পারে, তো সেটাই এখানে নিয়েছে। যেমন আমি নিয়ে এসেছিলাম পুডিং। আমার কথা ছিল যে চিতই পিঠা নিব, তো আপু বলল যে দরকার নেই চিতই পিঠা, মানে চিতই পিঠা আমি নিয়ে আসবো, সমস্যা নেই, তুমি পুডিং করে নিয়ে আসো। দেন আমি পুডিং নিয়ে আসছি এখানে, যে যেটা পারে আর কি। আর এখানে সবচাইতে বড় কথা হলো যে পার্টিসিপেট করা, আসা, সবার সাথে কথা বলা, দেখা, এটাই সবচাইতে একটা ভালো লাগার জিনিস। কেননা এটা এমন একটা ব্যস্ততম একটা লাইফ, এই বাহিরে যারা থাকি আমরা, তো কারোর সাথে ওরকম আসলেও মানে কথা বলা বা যাওয়া আসা ওরকম হয়ে ওঠে না। যদি অনুষ্ঠান কোনো কিছুতে হয় তাহলেই শুধু পসিবল। আর এখানে এই যে সবাই ফটোশ্যুট করছিল, তো মাঝখানে কিছু সময় আমিও ছবি তুলে নিলাম সবার সাথে। তো এগুলোই আসলে এগুলো একটা মেমোরি, যে নেক্সট ইয়ার বা যত জীবনেই বেঁচে থাকি না কেন কিছু কিছু জিনিস নিয়েই তো বড় করে একটা পরশরে একটা স্মৃতি হিসেবে থেকে যায়।
তো এই তো খাওয়া দাওয়া শেষে এখন মোটামুটি সবাই মানে এই যে আমাদের নেওয়া হয়ে গেছে, ওইখানে সবাই নিচ্ছে। তো মোটামুটি সবাই নেওয়া হয়ে গেছে, এখন তো যাবার পালা। অনেক রাত হয়ে গেছে, যদিও অনেক সময় কাটালাম সবার সাথে, খুবই ভালো লেগেছে আমার। আর এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, কেননা আমরা তো সবাই এখানে একা একাই। তো অনেক দিন পরে হলেও সবার সাথে কথা হয়, খুব ভালো লাগে, ভালো লাগা কাজ করে। তো অলমোস্ট প্রায় 11টার বেশি বেজে গেছে, তা এখন তো যেতে হবে। তো যাচ্ছি, আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা, এই যে বরফে তো চতুর্দিকে একদম ঢেকে আছে। তো যাই হোক, সব কিছু মিলে আজকের দিনটা বলবো যে আমার জন্য খুবই খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো এরকম সবসময় সময় কাটাতে চাই, ভালো থাকতে চাই। আসলে সবসময় একা থাকা হয়, তো হঠাৎ করে সবার সাথে দেখা হলে ভালোই লাগে। তো এরকম ভালো সবসময়ই থাকতে চাই। আল্লাহ পাক সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এটাই দোয়া করি সব সময়। তো যাই হোক, এই যে এখন বের হয়ে চলে আসছি, এখন চলে যাব, যাবার সময় হয়ে গেছে। চতুর্দিকে সবাই যাচ্ছে। যখন এসেছি এই জায়গাটা পুরো এতটা জ্যাম ছিল, পুরো গাড়িতে একদম ভরে ছিল, কিন্তু এখন অনেকটাই হালকা হয়ে যাচ্ছে। তো যাবার সময় হয়েছে, এখন আমিও চলে যাব। আর এই লাইটগুলো দেখতে দেখতে যাচ্ছি, ভাল লাগছিল। আসার সময় যেমনটা দেখলাম, ঠিক যাওয়ার সময়ও তেমনটাই দেখতেছি। ভাল লাগে কেন জানি, মানে রাতে শহরটা এটার একটা অন্যরকম একটা সৌন্দর্য যা বুঝি না আমি। মানে দিনে যেমনটা দেখা যায়, রাতে ঠিক টোটালি ডিফারেন্ট দেখা যায়। হয়তো বা লাইটের জন্য বা যেটাই, শুধু এখন না, এখন তো লাইটিং করেছে রাতে, বাট উইদাউট লাইটেও অন্যরকম এক সৌন্দর্য। তো আমি এটা খুব ফিল করি, খুব ভালো লাগে এই জিনিসটা আমার কাছে। যখন আমি দিনে যখন কোথাও যাই, কিংবা রাতেও যখন ট্রাভেল করি, কেননা সামারে তো এইভাবেই ঘোরাফেরা হয়, তো রাতেও যখন মানে ট্রাভেলিং করি, আমার কাছে খুবই ভালো লাগে। কেন, ওইটা সৌন্দর্য আলাদা, যেটা দিনের সাথে মিলবে না। আবার দিনে যেটা সৌন্দর্য সেটা আবার রাতের সাথে মিলবে না। তো উভয়ই আসলে একটা আরেকটার সাথে মিলবে না। তো ওই দুইটাই আসলে আমি ফিল করতে চাই, আমার ভালো লাগে। যার জন্য আমি বিশেষ করে মাঝে মধ্যে ইচ্ছে করেই রাতে মানে ড্রাইভে বের হই, যে দেখবো আমি। তো এই জিনিসটা আমার সবসময় আমার ভেতরে কাজ করে, এই ভালো লাগাগুলো। চারদিক দেখে বোঝার কোনো উপায় নেই যে এতটা রাত হয়ে গেছে, এখন পর্যন্ত মনে হচ্ছে যে মাত্র সন্ধ্যা হলো, এরকমটা। কিন্তু অনেক রাত হয়ে গেছে, কিন্তু তারপরেও ভালো লাগছে। দেখেন, আমার তো মানে সামনাসামনি দেখছি, কিন্তু ভিডিওতে দেখেও হয়তো বা বুঝতে পারছেন, মনে হচ্ছে চতুর্দিকে এখন পর্যন্ত প্রাণ আছে। আর এখানে যত রাতেই যাওয়া হোক না কেন, গাড়ি থাকবেই। মানুষ হয়তো বা দেখা যায় না, এখানে মানুষের ব্যতীত গাড়িই দেখা যায়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।